সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি গ্রামগঞ্জ থেকে রাসেল আহমেদ আবার আমি আরেকটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো গ্রামে আসলে আমি আপনাদেরকে গ্রামের লোকবৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। তো শহরে থাকতে থাকতে জীবনটা পাংশালা করে গেছি, নির্বাচনে আসলাম দেশে। এখন এক বড় ভাইয়ের সাথে দেখা হলো, আমার পার্শ্ববর্তী গ্রাম। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখলাম যে ভাই আপনি এই সকালবেলায় এই হাঁস নিলে বাহির হলেন। তো বিশেষ করে আমাদের এই গ্রামে এই জীবিকার এই কাজ, মানে যে কাজগুলা করে আমাদের গ্রামের মানুষ বাঁচতে পারে, এই হুম, কাজগুলো একটু বলেন কি কি করা যায় আমাদের এই হাওর অঞ্চলে? আমরা হাওর অঞ্চলে থাকি তো হুম, টুকরা, টুকরা গ্রাম হুম, অথবা এই হুম, মাছ টাছ ধরা যায় বর্ষাকালে। হুম, আর এই কৃষি কাজ করি। হুম। আর এই এখন বর্তমানে হাঁস পালতাছি। হাঁস পালতেছেন, হ্যাঁ? জি। তো হাঁস পালার মধ্যে ভাই লাভ টাভ কিরকম এখন বর্তমান হাঁস সময়ে? পালা আমাদের লাভ আছে, লসও আছে ভাই। লাভও আছে, লসও আছে, হ্যাঁ? লসও আছে, যেরকম লাভ হুম, তেরকমই লস। মনে করেন হুম। হাঁসের অসুখ হয়ে গেলে লসটা বেশি হয়ে যায়। ১০ টাকা দিয়ে বেশি। আ তো হাঁসের অসুখ হলে এটা কি চিকিৎসা কি পান? কি হ্যাঁ, এই এজেন্ট আমাদের? সরকারিভাবে হুম, পাই না। আমরা নিজে এই 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 ওষুধ-টষুধ হ্যাঁ। আনি। ডাক্তার সরকারিভাবে পান না, এটার কারণটা কি ভাই? এই যে আমাদের তো উপজেলা, তাড়াইল উপজেলায় তো আপনার এই গবাদি পশু পালনের তো একটা পানি সম্পদ যে একটা আছে না? জি, ডাক্তার জি। আছে। তো ওইটা থেকে কি হ্যাঁ। আপনারা কোনো মেডিসিন পান না? এই মেডিসিন গেলে পাওয়া যায় হুম। কি কম কিছুর এইগুলা দিয়ে হাঁস মানে ভালো হয় না। পাওয়া যায়। দেখেন, আমি আজকে আপনাদেরকে একটা কথা তুলে ধরি যে আমাদের যে সরকারি যে অফিস আদালতগণ যেগুলা, মানে প্রত্যেকটা সরকারি সেক্টরের মধ্যে দুর্নীতি এখন আঁকড়া হয়ে গেছে, তাই তো? জি, জি, যে দেখেন, এই আমাদের গ্রামে কিন্তু কৃষকরাই কিন্তু আমাদের এই দেশের চালিকা শক্তি। তাদের দিয়েই কিন্তু আমরা চলি। জি। তো যদি প্রত্যেক জায়গায় সরকারি অফিসে কোন সরকারি, হ্যাঁ, এই আপনার ব্যাংকে কোন প্রত্যেকটা জায়গায় যদি সরকারি সহায়তা যদি প্রত্যেকটা জনগণ যদি পেয়ে থাকে, সরকারি জিনিসগুলা যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটা উপকৃত হওয়া যায়, তাই তো? জি, জি। তো গ্রাম্য লেভেল থেকে সরকারি সকল কর্মকর্তা এবং প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা এগুলো তদারকি করেন। দেখেন সাধারণ মানুষে তাদের সেবাটুকু পাচ্ছে কিনা, এটা বিষয়ে একটু দেখার প্রয়োজন রয়েছে। তো ভাই, জি, এখন তো বাংলাদেশে নির্বাচন নাকি? জি, জি। নির্বাচন আজকে নির্বাচন ধরা যায়। আজকে নির্বাচন, আজ হ্যাঁ? বৃহস্পতিবার, আজকে হ্যাঁ। নির্বাচন। তো ভাই, আমি ইনশাআল্লাহ বলে দিলাম যে আমি জামাতকে ভোট দিবো। ঠিক আছে? আমি জি, জামাতকে ভোট দিবো। আমি সব সরকার দেখলাম। বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম। তো জি। কেউ দেশ কন্ট্রোল করতে পারে নাই। সবাই শুধু ছিনতাইকারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ সবকিছুর মধ্যে জড়িত থাকে। তো আমি আশা করতেছি যে বর্তমানে জামায়াত ইসলাম দেশে আসুক। তাদের জি। কিভাবে সরকার গঠন করে, তারা কিভাবে দেশ চালায়, এটা একটু দেখার ইচ্ছা। এখন আপনার মতামত একটু বলেন তো ভাই? আমার মতামত হচ্ছে মনে করেন হুম। এই এরশাদও হ্যাঁ, নির্বাচন হ্যাঁ, গেছে হ্যাঁ, অথবা হ্যাঁ। খালেদা জিয়াও হুম, অনেকদিন হুম। এই এই প্রধানমন্ত্রী ছিল, ছিল। হ্যাঁ। কিছুই করতে পারে নাই। হুম। এখন ইয়া তো ছিল ভাই। এই আওয়ামী লীগও তো ছিল, আওয়ামী লীগও হ্যাঁ? ছিল ১৭ বছর চালাইছে, কিছু কিছুই করতে করছে? পারে কিছুই করতে পারে আমার না। আপনার ভাগ্যের কোনো পরিবর্তন এখন না করছে? আমার হ্যাঁ? ভাগ্য কোনো পরিবর্তনই হ্যাঁ। দেখি না। এখন নতুন সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করতেছি। চেষ্টা করছি। এইটাই আমার কথা। ইনশাআল্লাহ দুর্নীতি ছাড়ামুক্ত সন্ত্রাসী রাষ্ট্র গড়ার জন্য আমরা জামায়াত ইসলাম আমিরকে বলব যে আপনারা ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের কষ্ট দুঃখ বুঝবেন, যাতে আমরা কিন্তু কাজ করে খেতে হবে। আমরা তো আমরা কাজ কাজ করে করে খাইতে খেতে হবে, হবে। যাতে আমাদের এই কাজের মধ্যে যাতে কোনো দুর্নীতি না থাকে। আমাদের যে ৳৫০০ ইনকাম করি, ধরেন আমি আপনি ৳৫০০ ইনকাম করলাম। জি, এই ৳৫০০ থেকে যাতে কাউকে কোনো বাটআরা না দিতে হয়। জি, কোনো আপনার চাঁদাবাজকে না দিতে হয়। এই ৳৫০০ দিয়ে যাতে আমরা সংসারটা সুন্দরভাবে চলতে পারি, যাতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকে, হ্যাঁ? জি, জি। এটাই আমরা চাই সাধারণ নাগরিক। তো আপনারা সকলে নিজের প্রার্থী ইচ্ছামতো দেখে, শুনে, বুঝে তারপর কি ভোট দিবেন। ভোট দেওয়ার। কোনো অযথায় দুর্নীতি, ছিনতাইকারী, চাঁদাবাজি লোকদেরকে আপনারা সরকার ক্ষমতায় নিয়ে আসবেন না। তো আমি আরেকদিন আরেকটা ভিডিওতে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভাই, সময়টা নষ্ট করলাম ভাই, কিছু মনে না নিয়েন না। মনে মনে আল্লাহ ঠিক হাফেজ। আছে। যান ভাই, হ্যাঁ?